আমার বোনের প্রতিদিনই ওই মাসে একটুকু শান্তি দেয় না, বাতে কাপড়ে কোনোভাবেই শান্তি দেয় না আমার বোনের। 10 বছরের দাম্পত্য জীবন, 2 শিশু সন্তান, বাইরে থেকে সাধারণ একটি পরিবার মনে হলেও ভেতরে ভেতরে চলছিল এক অমানসিক নির্যাতনের গল্প। নেত্রকোনার মোহনগঞ্জের জয়পুর গ্রামের আবুল হাসেমের মেয়ে রাহিমা আক্তারের বিয়ে হয়েছিল একই গ্রামের মনসুর মিয়ার সঙ্গে। অভিযোগ রয়েছে, মনসুর মিয়া দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ও জুয়ায় আসক্ত ছিলেন। জুয়ায় হেরে প্রায় টাকার জন্য স্ত্রী রাহিমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন তিনি। মনসুরে জুয়া খেলতো, গাঞ্জা খাইতো, এই রাহিমারে মারধর করতো, মারধর বেশি করতো, অত্যাচার করতো, তার সত্য বিচার চাই। গত 11 ডিসেম্বর জুয়ায় হেরে আবারও স্ত্রীর উপর চড়াও হন মনসুর মিয়া। মারধরে গুরুতর আহত হন রাহিমা। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাহিমা আর মুনচুরে রাহিমারে মারতেছে, আমি এর প্রতিবেশী, মারার কবর হুন্নে যাইছি, যাই দিয়ে ঘরে তালা মারাই, তালা খুললে বার হচ্ছি, আমি হেয়ার মারে লয়ে যাইছি, যাই দিয়ে হাসপাতাল অ্যাম্বুলেন্সে হুতাইল যায়, কালি হেয়ার কইছে যে আমারে মারাইছে, তল ফেডো আর মাথা আঘাত করছে। এই বিচার চাই আমরা তো সবাই মহিলা, আমরা এই সুস্থ বিচার চাই আপনার কাছে, আল্লাহর হস্তে আমরা বিচার দিবাই। নিহতের স্বজনদের দাবি, জুয়ার টাকার জন্য দীর্ঘদিনের নির্যাতনের ফলে এই নির্মম মৃত্যু। তারা অভিযুক্ত পাষণ্ড স্বামীর সর্বোচ্চ শাস্তির দাবি করছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি আপনার কাছে অনুরোধ চাই, আপনারা হাউডির ধরি আমারে সুস্থ বিচার করে দিবেন, আমার জানের বদলা জান আমারে দিবেন, এইটাই চাই। আমার যে মরবার সময় কালি কইছে আমারে মাইরা হালাই দিচ্ছে, আমারে মাইরা হালাই দিচ্ছে। বিয়ার পরে একটুকু শান্তি দেয় নাই, আমার বোনের প্রতিদিনই অত্যাচার করছে, ওই জুয়া খেলছে, আমার বাপের টাকা দিছে, ওই তাও আমার বোনের শান্তি দেয় নাই, আমার বোনের উপরে অনেক অত্যাচার করছে। আমার বোনের প্রতিদিনই ওই মাসে একটুকু শান্তি দেয় না, বাতে কাপড়ে কোনোভাবেই শান্তি দেয় না আমার বোনের। আমরা বিচার চাই, আপনারা সঠিক বিচার করবেন, যে ওর পাশে হয়, ওর জেল হয়, আমরা বিচার চাই। ওর 2টা বাচ্চা আছে, ওর দাদা দাদি কেউ খোঁজ খবর নেয় নাই ওই বাচ্চাটিরে তো ওরা ফলাইছে। এদিকে ঘটনার পর থেকে স্বামী মনসুর মিয়া ও তার পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর ধারণা, পরিকল্পিতভাবে পিটিয়ে মেরে তারা এলাকা ছেড়েছেন। পরিকল্পিতভাবে মারছে, মারার পরে মনে করেন 1 ঘন্টার ভিতরে মনে করেন গরু বাছুর ঘরের যা জুগাল টুগাল আসলে সবকিছু নিয়েই চলে গেছে। যদি এটা পরিকল্পিতভাবে না হইতো তাহলে তো এইগুলা নেওয়ার সিদ্ধান্ত করতে করতে 1 ঘন্টার উপরে লাগে। এই ঘটনায় নিহত রাহিমার বাবা বাদী হয়ে তার স্বামী সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। এখানে গতকালকে একটা বিষপানে প্রাথমিক তদন্তে আর কি জানা যায় বিষপানে আত্মহত্যা করছে, এটা মামলা হয়েছে 306 প্ররোচনার অপরাধে। আমরা তদন্তে আসছি, তদন্ত সাপেক্ষে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত চলমান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। হত্যা না আত্মহত্যা, রহিমার মৃত্যুর সত্য এখন তদন্তের অপেক্ষায়। তবে অসহায় 2টি শিশু সন্তানের ভবিষ্যৎ আর ন্যায় বিচারের দাবি পুরো এলাকাবাসীর। নেত্রকোনা থেকে ফয়েজ আহমেদ হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।